আজ রাত 4টা বাজে আমি ঘুম থেকে উঠছি। ঘুম থেকে ওঠার একটাই কারণ, সকালে ঈদের নামাজ পড়তে হবে। তো সবাই দেখতাছি যে কাজ নিয়ে ব্যস্ত, রান্নার কাজ, সবাই কাজ নিয়ে ব্যস্ত। সোহেল ভাই এনে আদা চেস্তাছে, তো সাথে বৈশা বৈশা সবুজ ভাই মজা লইতাছে সোহেল ভাইয়ের সাথে। মেহেদি আর সুজন ভাই মাংসগুলা বালতি থেকে বের করে রাখতেছে কাটার জন্য। তো সুজন ভাই বসে গেল মাংস কাটার জন্য, সুজন ভাই মাংস কাটতেছে। এখানে মাংসগুলা সেরকম সাইজ থাকে না, নিজেরই কাটতে হয়, বড় বড় সাইজ করে রেখে দেয় দোকানে। তো আমি সেমাই খাইতে গেছিলাম, সেমাই খাই আসলাম। আইসা দিয়ে যে ভাই মাংস টাংস কাইটটা ধুয়ে টুয়া তারপরে আপনার মশলা টশলা দেওয়া শুরু করে দিছে। তো এখানে সব কিছুই মশলা আছে, তারপর পোলাও চাল আছে, সব কিছু মশলা টশলা এখানে আছে, এভরিথিং যা লাগে আর কি মাংস রান্না করার জন্য। আর নতুন নতুন কি মশলা জানিয়ে দিছে, এগুলো আমি কোনো দিন দেখি নাই যে মাংসের মধ্যে এগুলো মশলা দেয়। ভাই সব কিছু মশলা দেওয়ার পরে একসাথে মিক্সড করতেছে। বেলিটা অনেকটা ছোটো হয়ে গেছে, ভাই সুবিধা করতে পারতেছিল না। ভাই আবার কাকাকে বলতেছে যে কাকা এটার মধ্যে একটু তেল দেন। তো কাকাও এটার মধ্যে সুন্দর করে তেল দিয়ে দিল। তারপরে ভাই আবার এটাকে মিক্সড করতেছে, একসাথে তেল দিয়ে পুরোটা একসাথে মিক্সড করতেছে। মরিচ বাটা দিয়ে সাথে আবার মিক্সড করতেছে। আমি বলতেছি যে ভাই একসাথে মিক্সড করলে দিতে পারতা সবগুলা। ভাই বলতেছে যেটা যে সময় মনে পড়তেছে সবগুলোই দিতাছি। তো সাথে আবার পেঁয়াজ কুচি দিয়ে দিল। পেঁয়াজ কুচি দিয়ে আবার কাকা সবুজ ভাইকে বলতেছে যে সবুজ তুমি একটা লেবু কেটে দাও, এই মাংসের মধ্যে লেবু দেওয়া লাগবে। তো সবুজ ভাই লেবু কেটে দিতেছে। তো সবুজ ভাই লেবু কেটে দিল। তারপরে সুজন ভাই লেবু আবার মাংসের মধ্যে চিপে চিপে দিতেছে। তো ভাই যেমনি ছুরি দাঁড়াইতেছে আমি মনে করছিলাম যে কি না জানি কাটে, তারপরে দেখি না মরিচ কাটে। তো আমি রেডি হয়ে গেলাম নামাজে যাওয়ার জন্য। তো আমি রেডি হয়ে তারপর নিচে নামতাছি, সবাই আমাকে রেখে নিচে চলে গেছে, সবাই দাঁড়ায় আছে আমার জন্য। তো আমি যাওয়ার পরে সবাই হাঁটা শুরু করে দিছে নামাজে যাওয়ার উদ্দেশ্যে। তো মালয়েশিয়াতে আমার প্রথম ঈদ, আর প্রথমে আমরা মসজিদে সবাই যাচ্ছি। তো মসজিদ কোথায় আমরা জানি না। তো আমাদের এক বড় ভাই আছে পুরান লোক, তিনি আমাদেরকে নিয়ে যাচ্ছে। আর আমরা কিভাবে বের হব, আমরা নতুন লোক, আমাদেরকে কোম্পানি কোনো কাগজপত্র কিছুই দেয় নাই। আর পুলিশের বয়ে কেউ রুম থেকে বেরই হয় না বাইরে যাওয়ার জন্য। তো আজকে যেহেতু ঈদ, বের তো হতেই হবে। তো আমরা ভেবেই চলে গেলাম মসজিদে। ভাবছিলাম যে মসজিদ অনেক ধারে কাছে কোথাও হবে, পরে দেখি না মসজিদ অনেকটাই দূরে, আমাদের রুম থেকে অনেকটাই দূরে, 20-25 মিনিট লাগে হাইটা যাইতে। তো আমি ভিডিও করতেছিলাম। তো আমার ভিডিও দেখে ভাই যে একটা হাসি দিল, ভাই বলতেছে যে তোর টুপিটা দিয়ে আমার একটা ভিডিও করে দিই, তোর ভাবিকে দিতে হবে। তো আমরা দুই ভাই একসাথে একটা ভিডিও করে নিলাম। তারপর আমি আবার সিঙ্গেল একটা ভিডিও করে নিলাম। তারপর ফাইনালি আমরা মসজিদে চলে আসলাম ঈদের নামাজ পড়ার জন্য। আর মসজিদটা অনেক সুন্দর। তো মসজিদে আমরা সবাই হেঁটে ঢুকে গেলাম। তো মসজিদের ভিতর সাইডটা অনেক সুন্দর ছিল। তো মসজিদে অনেকে উজু করে নাই, তো অনেকে উজু করতেছে। তো ফাইনালি আমরা মসজিদের ভিতর চলে আসলাম। তো ভিতরে যাওয়ার পরে ভাই দেখি ভিতরে ঢুকতেছে, সবাই ঢুকে গেল, তো আমি সবার পিছনে। তো সবাই আস্তে আস্তে ঢুকে যাইতেছে। তো আমরা মসজিদ থেকে নামাজ পড়ে বের হইলাম। তো আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি আবার রুমে যাওয়ার জন্য। তো ফাইনালি আমরা রুমে চলে আসলাম। তো রুমে চলে আসার পর যে ভাই দেখতেছে আবার ডিমের মধ্যে হলুদ দিতেছে, ডিম ভাজা লাগবো। আর ভাই সুজন ভাই এখানে ঘিয়ের বোতলটা কাটতেছে, মাংসের মধ্যে ঘি দিতে হবে। আর সোহেল ভাই তো মাংসগুলার আবার মিক্সড করতেছে। তো রাতুল ভাই ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ দিতেছে, পরিমাণ মতো লবণ দিয়ে ডিম আর হলুদগুলার একসাথে মিক্সড করতেছে ভাজার জন্য। রাতুল ভাই ডিমগুলা ভাজতেছে। আর সবাই সবার মতো যার যার কাজ নিয়ে ব্যস্ত। তো আমার রাতুল ভাই বলছিল যে তুই শশা কাট, শশাগুলো ছিলে রেখে দিত, আমি শশাগুলো ছিলে রেখে দিলাম। তারপরে দেখি যে মাংস বসায় দিছি। সবাই সবার মতো ব্যস্ত কাজ নিয়ে, রান্না করার কাজ। তো তারপর দিয়ে যে সোহেল ভাই ফল কাটতেছে, আপেল কাটতেছে, আপেল কাটবো, মালটা কাটবো, সবগুলা সোহেল ভাই কাটতে হবে। আর রাজন ভাই লেবু কাটতেছে। তো ফাইনালি সবগুলা কাটা শেষ, সবগুলা সাজায় রেখে দিছে একসাথে। তো ফাইনালি আমাদের রান্না বাড়ার কাজও শেষ, এখন শুধু খাওয়ার পালা। তো সবাই যার যার মতো যার যার প্লেট আয়না দিতেছে। তারপর সবার প্লেট একসাথে সাজায় রেখা দিছে। তো সোহেল ভাই এক এক করে সবার প্লেটে প্লেটে ভাত বাইরে দিতেছে। আর আমার ভাই সবার প্লেটে প্লেটে ডিম দিতেছে, তারপরে আবার সালাদ দিতেছে সবার প্লেটে প্লেটে। আর কাকা সবার প্লেটে প্লেটে মাংস দিয়ে দিতেছে, এক একজন এক এক কাজ করতেছে। আর অনেকেই তো খাওয়া শুরু করে দিছে, রাজন ভাই খাওয়া শুরু করে দিছে, মেহেদি খাওয়া শুরু করে দিছে, সবাই খাওয়া শুরু করে দিছে। তো সবুজ ভাই কি আর বসে থাকবো, সবুজ ভাই খালি হাসতাছে। তো সবুজ ভাইয়েরও মন খুশি করার জন্য অলরেডি সবুজ ভাইয়ের প্লেট চলে আসছে, সবুজ ভাইও খাওয়া শুরু করে দিবে। তো আমারও প্লেট চলে আসলো, তো আমিও খাওয়া শুরু করে দিলাম।
তারপর আমার রাতুল ভাইও খাওয়া শুরু করে দিল। তো সবাই খাইতাছে। তো অনেক আনন্দ হয়েছে ঈদে। মালয়েশিয়াতে প্রথম ঈদ করলাম ফ্যামিলি ছাড়া। তো এখন তো আমরা সবাই এক ফ্যামিলিরই বলতে গেলে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।